আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে বানাচ্ছি এমন একটা রেসিপি যেটা ভাতের সাথে খেলে আপনাদের জিভে লেগে থাকবে অনেক ঝাল মাখা মজাদার কলিজা ভর্তা। আপনারা চাইলে এই কলিজা ভর্তাটা দিয়ে পরোটা বা রুটিও খেতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 2টি মুরগির কলিজা নিয়ে নিয়েছি। এখন আমি চুলার উপর 2 কাপের মতো পানি ফুটতে দিয়েছি। এখন আমি এই পানিটাকে একেবারে ফুটন্ত গরম করে নিব। যখন পানিটা এভাবে ফুটতে শুরু করবে তখন আমি 2 পিস কলিজা এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো সময় আমি এই কলিজাগুলোকে এই পানির মধ্যে ফুটিয়ে নিব। এই কলিজাগুলোকে ফুটিয়ে নেওয়ার পর আমি এই কলিজাগুলোকে একটা ফ্রিজের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা পানিতে এই কলিজাগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর কলিজার মাঝখানে যে একটা রক থাকে সেটা এভাবে বের করে নিচ্ছে। তারপর কলিজাগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রায় 1.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি রসুন কুচি প্রায় 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। দিয়ে দিচ্ছি আদা কুচি 1 চা চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে ফ্রাই করে নিব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। অল্প কিছুক্ষণ ফ্রাই করার পর পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা গন্ধটা ছিল তা একেবারে চলে গিয়েছে। এর পর্যায়ে আমি দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা কলিজাগুলো। তারপর চুলার আঁচটা কমিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে ফ্রাই করে নিব। এই পর্যায়ে কলিজার মধ্যে যে একটা গন্ধ রয়েছে তা কিন্তু খুব ভালোভাবে চলে যাবে। বেশ কিছুক্ষণ সময় ফ্রাই করার পর কলিজার যে কাঁচা গন্ধটা রয়েছে তা একেবারে চলে গিয়েছে এবং পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি কড়াই থেকে এগুলোকে তুলে নেব। এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে একটু কষলে কষলে মেখে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজটা এরকম পানি ছাড়তে শুরু করবে এবং খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় 1 টেবিল চামচ। তারপর আবারও এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করা পেঁয়াজ রসুন আদা আর কলিজাগুলো। এখন আমি এগুলোকে এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন কলিজাগুলোকে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছে। এই পর্যায়ে আমার ভর্তাটা কিন্তু একেবারে রেডি। ওয়াও, দেখুন তৈরি হয়ে গেল গরম ভাতের সেরা সঙ্গী অসাধারণ সাথে কলিজা ভর্তা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।